বন্ধুরা, গতকাল যখন লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছিল, পশ্চিমবঙ্গের সকলেই বিস্ফারিত চোখে যে কেন্দ্রটির দিকে দেখছিল সেটা হচ্ছে ডায়মন্ড হারবার। কেননা এই কেন্দ্র থেকে লড়াই করছিলেন তৃণমূল কংগ্রেসের ঘোষিত সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং নির্বাচনের আগেই তিনি দাবি করেছিলেন যেই এখানে তার বিরুদ্ধে দাঁড়াক না কেন, তিনি এবারে এই কেন্দ্র থেকে 4 লক্ষেরও বেশি ভোটে জয়ী হবেন। যদিও যত সময় গড়িয়েছে সেই 4 লক্ষের গণ্ডি পেরিয়ে বাড়তে বাড়তে কোথায় গিয়ে যে সেটা শেষে থামবে সেই নিয়ে সকলের মধ্যে জল্পনা শুরু হয়েছিল। এবং দেখা গেল শেষ পর্যন্ত তিনি 7,10,000-এরও বেশি ভোটে সেই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। যদিও বিরোধীরা বিজেপি সিপিএম সকলেই বলছেন যে ভোট তো ঠিকভাবে হতে দেওয়া হয়নি, তার পাশাপাশি গণনাতেও নাকি সেখানে এজেন্টদের বার করে দেওয়া হয়েছে, আর কার্যত ফাঁকা বাটে একা খেলেই গোল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাই হোক, বিরোধীদের অভিযোগ সেটা থাকতেই পারে, তার প্রামাণ্য তথ্য নথি দেবেন এবং নির্বাচন কমিশন বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এটা নিয়ে কিছু করলে করবেন, সেটা আমাদের বিচার্য বিষয় নয়। আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। এখন এই 7,10,000-এরও বেশি ভোটে তিনি যখন জয়ী হলেন, তখন একটা 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 রব পড়ে গেল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। কেননা এর আগে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি মার্জিনে জেতা আসন ছিল অনিল বসু। আরামবাগ থেকে সিপিএমের প্রার্থী হিসেবে তিনি জিতেছিলেন এবং তখন অভিযোগ উঠেছিল যে রিগিং ছাপ্পা করে বিরোধীদের শূন্য করে দিয়ে তিনি সেটা জিতেছেন, এবং সেই ধরনের অভিযোগও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হতে শুরু করলো। এমনকি আমরা যখন গতকাল এটা নিয়ে প্রতিবেদন করছিলাম, সেখানেই জানিয়েছি যে এই 7,10,000 ভোটে জয়ের রেকর্ডটা সর্বকালীন রেকর্ড ভারতবর্ষের ক্ষেত্রে কার্যত হয়ে গেল। কেননা এর আগে সবথেকে বেশি ব্যবধানে জয় ছিল 6,96,000 ভোটে, যদিও সেটা একটা বাই ইলেকশনে হয়েছিল। এবং যদি সাধারণ নির্বাচন দেখি, সেটা 6,89,000 ভোটে ছিল, সেটাকেও ছাপিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সর্বভারতীয় ক্ষেত্রে সর্বকালীন কি একটি রেকর্ড তিনি করে ফেললেন। কিন্তু আজকে সকালে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে যে খবর আসছে, তাতে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় 6th হয়েছেন। কি শুনে চমকে গেলেন তো? কিভাবে তিনি 6th হয়েছেন সমস্তটা দেখাবো, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। আসলে বন্ধুরা, আজকে যেটা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের সূত্রে, এবারে নির্বাচনে 2024-এর লোকসভা নির্বাচনে সবথেকে বড় ব্যবধানে জেতা তালিকা বার করা হয়েছে এবং সেই তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7,10,000-এরও বেশি ভোটে জেতার পরও সেই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। কী রয়েছে সেই তালিকায়, কারা কারা রয়েছেন এক এক করে আপনাদের বলে দিই। 10 জনের যে তালিকা বেরিয়েছে, তাতে প্রথমেই রয়েছেন শঙ্কর লালওয়ানি। ইনি হচ্ছেন মধ্যপ্রদেশের ইন্দোর থেকে বিজেপির হয়ে লড়েছিলেন এবং ইনি এবারে সব থেকে বড় ব্যবধানে জিতেছেন এবং এটাই বোধহয় সর্বকালীন সর্বভারতীয় রেকর্ড। তিনি 11,75,092 ভোটে এবারে জয়ী হয়েছেন। 11,75,092 ভোটে জয়ী হয়েছেন। প্রসঙ্গত, এই কেন্দ্রে শেষ মুহূর্তে কংগ্রেস প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন এবং তিনি বিজেপিতে যোগদান করেন। ফলে সেই হিসেবে তার কোনো বিরোধী এই আসনে ছিল না এবং তিনি মোট প্রদত্ত ভোটের 12,26,751টি ভোট পেয়েছেন। এবং তার যিনি সবথেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, সেই বহুজন সমাজবাদী পার্টি বিএসপির সঞ্জয় সোলাঙ্কি পেয়েছেন 51,659 ভোট। ফলে 11,75,092 ভোটে শঙ্কর লালওয়ানি ইন্দোর থেকে জয়ী হয়েছেন। এরপরে এই তালিকায় দ্বিতীয় স্থানে যিনি রয়েছেন তার নাম হচ্ছে রাকিবুল হোসেন। এই সেই ব্যক্তি যিনি কংগ্রেসের টিকিটে আসামের ধুবড়ি থেকে 9,20,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী AIUDF-এর বদরুদ্দিন আজমালকে এই ব্যবধানে তিনি কিন্তু হারিয়ে দিয়েছেন। এরপর তালিকায় 3 নম্বরে যিনি রয়েছেন তিনি অত্যন্ত পরিচিত মুখ। ইনি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এবারে মধ্যপ্রদেশের বিদিশা থেকে বিজেপি তাকে টিকিট দিয়েছিল এবং 8,21,000-এরও বেশি ব্যবধানে শিবরাজ সিং চৌহান জয়ী হয়েছেন। তিনি 11,16,460টি ভোট পেয়েছেন বিজেপির টিকিটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন সেই কংগ্রেসের প্রতাপ ভানু শর্মা, তিনি পেয়েছেন 2,95,052টি ভোট, অর্থাৎ 8,21,000-এরও বেশি ভোটে এই বিদিশা কেন্দ্র থেকে শিবরাজ সিং চৌহান জয়ী হয়েছেন। এরপরে চতুর্থ স্থানে যিনি রয়েছেন তিনি আপনাদের সকলের পরিচিত
অমিত শাহজি, হ্যাঁ একদম ঠিক ধরেছেন। গান্ধীনগর গুজরাট সেই কেন্দ্র থেকেই তিনি লড়েন, এবারেও তিনি লড়েছেন এবং এবারে তিনি 7,73,000-এরও বেশি ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়েছেন। তিনি পেয়েছিলেন 10,31,065টি ভোট এবং তার প্রধান প্রতিপক্ষ নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ভূপত ভাই দেশাই তিনি পেয়েছেন 2,57,514টি ভোট। অর্থাৎ 7,73,000-এরও বেশি ভোটে অমিত শাহ কিন্তু গান্ধীনগর থেকে এবারে জিতেছেন। এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন তিনি বিজেপির নবসারীর হয়েছেন। গুজরাটে যে নবসারী কেন্দ্র আছে সেখান থেকে CR পাটিল, ইনি 6,89,000 ভোটে জিতেছিলেন এবং সেটাই কিন্তু সর্বকালীন রেকর্ড ছিল। এবার সেই নিজের রেকর্ড তিনি ভেঙে দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি পঞ্চম স্থানে রয়েছেন সেই তালিকায়। 7,73,000 ভোটে তিনি জয়ী হয়েছেন এবারে। তিনি পেয়েছেন 10,31,065টি ভোট। অন্যদিকে তার যিনি নিয়ারেস্ট ক্যান্ডিডেট রয়েছেন কংগ্রেসের, তিনি পেয়েছেন 2,57,514টি ভোট। অর্থাৎ CR পাটিল এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। এবার আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে 7,10,930টি ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন 10,48,230 ভোট। আর তার নিয়ারেস্ট ক্যান্ডিডেট অভিজিৎ দাস ববি বিজেপির হয়ে তিনি পেয়েছেন 3,37,300টি ভোট। এই তালিকায় সপ্তম স্থানে যিনি রয়েছেন তাকে দেখিয়ে দিই। ইনি হচ্ছেন বিজেপির ভদোদরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি বিজেপির ক্যান্ডিডেট ডক্টর হেমাং যোশী। ইনি 5,82,126 ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়েছেন। তিনি নির্বাচনে নেমে 8,73,189টি ভোট পেয়েছেন। আর তার নিকটতম কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী 2,91,063টি ভোট পেয়েছেন। ডক্টর হেমাং যোশী এই তালিকায় 7th রয়েছেন। এরপর এই তালিকায় 8 নম্বরে যিনি রয়েছেন তার নাম হচ্ছে রাজপাল সিং যাদব। ইনিও বিজেপির হয়ে গুজরাটের পঞ্চমহল থেকে তিনি লড়াই করেছেন এবং তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 5,09,342 ভোটে হারিয়ে দিয়েছেন। আমার মতে এটা একটু ভুল আছে নির্বাচন কমিশনের তরফে। ইনি 9th হয়েছেন, অ্যাকচুয়ালি 9 যিনি আছেন তাকে পরে দেখাচ্ছি, যেভাবে সিকুয়েলটা এসে আমি সেটাই দেখাচ্ছিলাম। তো তাতে দেখছি ইনি 5,09,342 ভোটে জয়ী হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বিতা করে 7,94,579 ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের গুলাব সিং চৌহান, তিনি 2,85,237টি ভোট পেয়েছেন। এই তালিকায় অ্যাকচুয়ালি 8th যার হওয়ার কথা, আমি মার্জিন অনুযায়ী বলছি, তাকে 9 দেখানো হয়েছে, কিন্তু সেটা মনে হয় একটা কোথাও ভুল আছে। শশীকান্ত সেন্থিল ইনি হচ্ছেন কংগ্রেসের টিকিটে তামিলনাড়ুর তিরুভাল্লুর কেন্দ্র থেকে ইনি জয়ী হয়েছেন এবং 5,72,155 ভোটে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে রাজপাল সিং যাদব তিনি 5,09,342, অর্থাৎ সেই হিসেবে শশীকান্ত সেন্থিল ইনি কিন্তু 8th হয়েছেন। তো তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে 7,96,956টি ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির বালাগণপতি, তিনি 2,24,801টি ভোট পেয়েছেন। এবং এই তালিকায় যিনি দশম স্থান রেখেছেন তিনি হচ্ছেন পুরুষোত্তম ভাই রূপালা। ইনিও বিজেপির টিকিটে রাজকোট গুজরাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 4,84,260টি ভোটে তিনি হারিয়ে দিয়েছেন। পুরুষোত্তম ভাই রূপালা তিনি বিজেপির টিকিটে পেয়েছেন 8,57,984টি ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন কংগ্রেসের পরেশ ধান্নি, তিনি 3,73,742টি ভোট পেয়েছেন। এই হচ্ছে দেশের সবথেকে বড় ব্যবধানে জেতা প্রথম 10 জন এবারে 2024-এর নির্বাচনে। এবং সেই হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7,10,930 ভোটে যখন জিতলেন, যেটা পশ্চিমবঙ্গবাসী মনে করছিলেন যে তিনিই বোধহয় সর্বকালীন সর্বভারতীয় রেকর্ড গড়ে দিলেন, তা কিন্তু নয়। তার আগে শঙ্কর লালওয়ানি, রকিবুল হোসেন, শিবরাজ সিং চৌহান, অমিত শাহ এবং CR পাটিল এই কজন রয়েছেন এবং তারপর ষষ্ঠ স্থানে তিনি রয়েছেন। এবং সেই হিসেবে 7,10,000 ভোটে জিতেও তিনি কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে রেকর্ড মার্জিনে জেতার ক্ষেত্রে 6th পজিশনে রয়েছেন। কিন্তু এক্ষেত্রে একটা কথা আমি বলবো, এই তালিকায় যে 10 জনের নাম বেরিয়েছে, আমি তাদের নামেও তন্ন করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদ মাধ্যমে খোঁজার চেষ্টা করলাম, গুগল সার্চ করলাম, কিন্তু একটা জিনিস অদ্ভুতভাবে দেখলাম, এই বাকি 9 জনের ক্ষেত্রে কোথাও যে ভোটে রিগিং হয়েছে, ছাপ্পা হয়েছে, তারা বিরোধীদের এজেন্ট বসতে দেননি বা কোনো রকম ভোট সংক্রান্ত গণ্ডগোল,
সেই সংক্রান্ত কিন্তু একটি রিপোর্টও বাকি ৯ জনের কারোর বিরুদ্ধে আমি কিন্তু পাইনি। কেউ যদি পান অবশ্যই করে আমাকে সেটা দেবেন, আমি সেটা দেখার চেষ্টা করব। কিন্তু একমাত্র আমি দেখলাম এই যে ১০ জনের টপ লিস্ট বেরিয়েছে হাইয়েস্ট মার্জিনে জেতার, সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু ভুরি, ভুরি অভিযোগ উঠেছে এবং সেখানে প্রথম থেকেই বিরোধীদের সেখানে সভা করতে না দেওয়া, বিরোধীদের দেওয়াল লিখন, পোস্টার কোনো কিছু করতে না দেওয়া, ভোটের দিন ভোট লুটের অভিযোগ উঠেছে এবং সেখানে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি গণনার দিনও হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু একমাত্র আমি দেখলাম এই টপ 10 লিস্টে তার নামেই কিন্তু ভুরি, ভুরি অভিযোগ রয়েছে। যদিও আবারও বলছি, এইসব অভিযোগ উঠলে সেগুলো তো নির্বাচন কমিশনের দায়িত্ব দেখার। তারা যখন দেখেনি, তারা যখন এদিকে নজর দেননি, তাহলে সেই হিসেবে নতুন করে বলার কিছু নেই। তবে আমি চাইবো যে পশ্চিমবঙ্গ থেকেও এরকম বড় ব্যবধানে কেউ জিতুন এবং সেটা রেকর্ড তালিকায় থাকুক। কিন্তু বাকি ৯ জনের নামে যেরকম সংবাদ মাধ্যমে কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না, সেরকম পশ্চিমবঙ্গ থেকেও যদি কেউ সেই রেকর্ড করেন, তাকে তো অবশ্যই শুভকামনা থাকবে। কিন্তু তার সঙ্গে একটাই আবেদন থাকবে যে এই ভোট সন্ত্রাসটার অভিযোগ যেন না থাকে তাদের বিরুদ্ধে। তাহলেই বোধহয় সেই জয়টা সর্বোত্তম হবে। যাই হোক, এই গেল প্রথম ১০-এর তালিকা যারা এবারের নির্বাচনে ২০২৪-এর লোকসভা নির্বাচনে হাইয়েস্ট মার্জিনে জিতেছেন। কি বলবেন? সত্যিই এই জয়, যেরকম পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে, বাকিরাও কি বিরোধীদের সেইভাবেই শূন্য করে দিয়ে এই জয় নিয়ে এসছেন? এত বড় ব্যবধানের জয় সত্যিই গণতন্ত্রের লক্ষণ? নাকি গণতন্ত্রটা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নেই, বাকি জায়গায় আছে? নাকি বাকি জায়গায় গণতন্ত্র এতটাই খারাপ অবস্থায় আছে যে সেই খবর, সেই রিপোর্ট সংবাদ মাধ্যমে অবধি থাকে না? আপনাদের নিজস্ব কী ধারণা? অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।